এদিকে এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় দুঃসংবাদ, এবারকের হাসপাতালে ভয়ানকভাবে ভেঙে পড়েছে খালেদা জিয়ার অবস্থার অবনতি। আগের থেকেও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বেগম খালেদা জিয়া। ম্যাডাম দেশি বিদেশি ডাক্তারের তত্ত্বাবধানে একটা নিবিড় পর্যবেক্ষণে আছেন। তো আমরা আশা করছি এবং দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি আমাদের ম্যাডাম যেন সুস্থ হয়ে ওঠেন। একটা পরিস্থিতির সময় খবর পেলাম আমরা, খবর পাওয়ার পরেই আমি দর্শক, আরেকটি নতুন নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, যার বিশেষ অংশ ইতিমধ্যেই আপনারা দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই দর্শক, আর দেরি না করে একটি লাইক দিয়ে ভিডিওর সম্পূর্ণ অংশগুলো দেখে আসি। ফুসফুসের সংক্রমণ সহ নানা জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হাসপাতালের সামনে আছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সোহাগ, একটু আগে জামাতের একজন কর্মী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে বিশেষ তথ্য দিচ্ছিলেন, এখন কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আবিদ, আপনি জানেন যে গত 23 তারিখে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি মূলত হৃদযন্ত্র সহ বেশ কিছু জটিলতায় ভুগছিলেন বেশ কিছুদিন ধরেই। তাকে এভারকেয়ারে ভর্তি করা হয়। আজকে বিকেল নাগাদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানিয়েছেন বেগম খালেদা জিয়ার সংকটাপন্ন রয়েছেন। এরপর থেকেই কিন্তু আসলে নেতাকর্মীদের মধ্যেও একটা উদ্বেগ কাজ করছিলেন। এর মধ্যে এভারকেয়ার হাসপাতালে বিএনপির বেশ কিছু নেতারা প্রবেশ করেছেন। বিএনপির মহাসচিব ছিলেন, তিনি কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন। ডক্টর মঈন খান তিনিও এসেছিলেন। এছাড়া ডাক্তাররা বলেছেন যে বেগম খালেদা জিয়াকে এই মুহূর্তে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে। তিনি তার অবস্থা স্থিতিশীল। কিছুক্ষণ আগে এই এলাকার যে জামায়াত ইসলামের সংসদ সদস্য রয়েছেন ডাক্তার খালিদ, তিনি এসেছিলেন। তিনিও ভিতরে ডাক্তারদের সাথে কথা বলেছেন। তিনি এই ডাক্তারেরই এই হাসপাতালে অর্থাৎ এভারকেয়ার হাসপাতালেরই চিকিৎসক ছিলেন। সেই জায়গা থেকে উনি বলেছেন যে বেগম খালেদা জিয়া এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন, অর্থাৎ তিনি নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের গুজব থেকে সবাইকে এড়িয়ে চলার তিনি পরামর্শ দিয়েছেন। এবং এরই মধ্যে তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন বা বিএনপি নেতাকর্মীরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে দেশ বিদেশের সমন্বয়ে একটি চিকিৎসক বোর্ড তৈরি করা হয়েছে। সেই বোর্ড বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক খোঁজখবর নিচ্ছেন এবং বেগম খালেদা জিয়ার যারা চিকিৎসায় রয়েছেন তারাও কিন্তু এই চিকিৎসার সাথে জড়িত রয়েছেন। বেগম খালেদা জিয়া বিগত বেশ কিছুদিন ধরেই কিন্তু আসলে তার যেহেতু তিনি তার প্রায় 79 বছর বয়স হয়ে গেছে, সে কারণে বয়সের জটিলতায় নানা ধরনের সমস্যায় তিনি ভুগছিলেন। এবং একই সাথে আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও গোটা দেশের মানুষের কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। তারা বলেছেন যে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা রয়েছেন এই মুহূর্তে দেশের মানুষের দোয়া একমাত্র তার জন্য সব থেকে বেশি কাজে আসতে পারে। সে কারণে আসলে এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের যদি চিত্র বলি তাহলে নেতাকর্মীরা ভিড় করেছেন, সেই সাথে সবাই বেগম খালেদা জিয়ার জন্য আসলে এখন পর্যন্ত দোয়া চাইছেন। এই ছিল রাজধানীর এভারকেয়ার থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম চেয়ারপারসনের। একটা পরিস্থিতির সময় খবর পেলাম আমরা, খবর পাওয়ার পরেই আমি এখানে আসছি। এত রাতে আসার কোনো প্রয়োজন ছিল না, তাই না? উনি কতটুকু স্টেবল এটা ডাক্তাররা বলতে পারবে। তো যে অত্যাচারটা ওনার উপরে হয়েছে বিগত সরকারের সময়, তার রেজাল্ট আমরা এখন পাচ্ছি। এখন দেখতে পাচ্ছি তাকে ওনার এই ভালো থাকে এই খারাপ থাকে, এই ভালো থাকে এই খারাপ থাকে। তো উনি এই মুহূর্তে আমার কাছে আমি পার্সোনালি মনে করতেছি যে এই মুহূর্তে উনি স্টেবল নন। তো আরও একটু ইমপ্রুভ চিকিৎসা পেলে হয়তো ভালো হবেন, ভালো থাকতে পারেন। যেটা আমাদের দায়িত্ব, আমরা চেষ্টা করব যে ওনাকে সুস্থ করার জন্য যতটুকু ট্রিটমেন্ট করা দরকার করবো, তো করার চেষ্টা করবো। আমরা ট্রিটমেন্ট করবো ডাক্তার। আমার সঙ্গে কোনো ডাক্তার সঙ্গে দেখা হয় নাই যে ডাক্তারকে আমি জিজ্ঞেস করবো কেমন আছে। তা আমি যতটুকু দেখছি, আমি যতটুকু বুঝি, আশেপাশে সবার সঙ্গে কথা বললে যে শি ইজ নট পারফেক্টলি অলরাইট, বাট there is a chance
হয়তো রিকভারি হতে পারে। আসলে দেশবাসীর কাছে আসলে কি বলবেন আপনারা দলের? দেশবাসীর কাছে আমার আবেদন থাকবে, আজকে তো সারা দেশে শুক্রবারে দেওয়া হয়েছে, আমি মনে করি দেশবাসীর আমাদের ম্যাডামকে খুব ভালোবাসে এবং সেই ক্ষেত্রে শুধু মসজিদ মাদ্রাসায় নয়, ব্যক্তিগতভাবেও আমি আমার দেশের মা বোন ভাই মুরব্বী যারা আছেন তারা যেন ব্যক্তিগতভাবে একটু দোয়া করানোর জন্য, কারণ দোয়ার উপরে মুসলমানদের কোনো জিনিস নাই, তোমরা দোয়া করলে হয়তো রিকভারি করে যাবেন। এমন একটা খারাপ সময় ম্যাডাম আসছিল, খুব খারাপ সময় ছিল, বাট উনি রিকভারি করছেন, সেবারে আমরা আশা করি রিকভারি করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা জায়গায় নানা ধরনের তথ্য ঘুরে বেড়াচ্ছে, দায়িত্বশীল জায়গা থেকে আপনি যদি একটু আশ্বস্ত করেন বা আমরা সালাম দিয়েছি, উনি মাথা না দিয়েছে। এটা একটু আমরা গেছি, আমরা ওখানে গেছি একটু দূর, হ্যাঁ এটা একটু বলেন, কারণ আমরা তো অ্যাকচুয়ালি একদম বেশি ইয়ে হয় তো। আমরা দূরত্ব বজায় রেখে ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু উনি বোধহয় সিরিয়াসিন অথবা অন্য কোনো অবস্থা আছেন, তো উনি আমাদেরকে চিনতে পেরেছেন এবং আমরা সালাম দিয়েছি, তার রিপ্লাইও দিয়েছেন। তার মানে সেন্স আছে। তো আমার আবেদন থাকবে যে দেশের সারা দেশের মানুষ, শুধু মসজিদ মাদ্রাসা নয়, ব্যক্তিগতভাবে যেন ওনারা ম্যাডামের জন্য দোয়া করে, এটুকু আবেদন থাকবে আমার। ঠিক আছে, থ্যাংক ইউ। ম্যাডাম দেশি বিদেশি ডাক্তারের তত্ত্বাবধানে একটা নিবিড় পর্যবেক্ষণে আছেন। তো আমরা আশা করছি এবং দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি আমাদের ম্যাডাম যেন সুস্থ হয়ে ওঠেন, কারণ আমাদের অভিভাবক বলতে বাংলাদেশের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কাজেই আমরা একটা জিনিস সত্য, উনি পর্যবেক্ষণে আছেন, এখনও উনি ভালো আছেন, আমি এক পর্যায়ে বলবো। শুধুমাত্র আমরা যেন আতঙ্কিত না হই, দেশবাসীর কাছে একটাই দিয়ে আপনারা দোয়া করবেন, তার সুস্থতা কামনা করবেন। আল্লাহর কাছে আমাদের একটাই চাওয়া, আল্লাহ যেন আমাদের অভিভাবকহীন না করেন, আমরা সবাই ভালো থাকি। উনি নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং ভালো থাকবেন ইনশাল্লাহ। গাড়িটা কোথায়? এটা নাকি দর্শক, আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন কি হতে চলেছে। দর্শক রইল আপনাদের কাছে, দর্শক উত্তর কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। পাশাপাশি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।